আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 2.1-এর 8-এর পরের অঙ্কগুলো করব ইনশাআল্লাহ। আর পড়ালেখা তো করতে হবে, পড়ালেখা করার বিকল্প নেই। ডায়লগ আছে না, পড়ালেখা করতে হবে, নকল আর হবে না। তাই এসব পড়ালেখা করো, ভালো করে বুঝে সুঝে অ্যান্সার করার চেষ্টা করবে, আয়ত্ত করে ফেলবে, না হলে তো বোঝোই পরীক্ষা অ্যান্সার করা যাবে না। পড়ালেখার বিকল্প কিচ্ছু নাই। আল্লাহ তাআলাও বলেছেন প্রথম ওয়ার্ড ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, বিসমি রাব্বিকা, তোমার রবের নামে পড়ো যে রব তোমাকে সৃষ্টি করেছেন। খলাক। আচ্ছা, যাই হোক, এখন আমরা আজকে 9 নম্বর প্রশ্ন থেকে বাকি প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো তোমাদের যদি কোনো বোঝার সমস্যা থাকে তাহলে কমেন্টসে জানাবে। তাহলে শুরু করা যাক। 9 নম্বর, 9 নম্বর প্রশ্নে কি বলা আছে? রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। তাহলে এত টাকা মুনাফা পান। আচ্ছা, ব্যাংকের বার্ষিক মুনাফার হার আর দেয়া আছে 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এটা আমাদের বের করতে হবে। তোমরা প্রশ্ন পড়ার সাথে সাথে মার্কিং করে ফেলবা যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে, কিছু টাকা, সেই টাকাটা কিন্তু আমরা জানি না, দেয়া নেই, ওটাই বের করতে হবে। তার মানে পি বের করতে হবে। 4 বছর, এই যে 4 বছর এন দেওয়া আছে, এত টাকা মুনাফা পান, এই যে 4,760 টাকা, এটা হলো ইন্টারেস্ট আই। তারপর বার্ষিক হার দেওয়া আছে 8.50, এটা হলো আর এর মান। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেই উত্তরটাই চাওয়া হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথমেই যা দেয়া আছে, যে ইনফরমেশনগুলো এখানে আমাদের দেয়া আছে সেই ডাটাগুলো লিখে ফেলি। যে এন মানে হলো সময়, কত? 4 বছর, 4 বছর। তারপর মুনাফা পায় কত, তার মানে আই, ইন্টারেস্ট দেওয়া আছে 4,760 টাকা। তারপর হার দেয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেয়া আছে 8.50, এত শতাংশ। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 8.5/100। দশমিকের পরে শূন্য না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, অর্থাৎ পি ইজ ইকুয়াল হোয়াট? তাহলে আমরা লিখে ফেলি, আমরা জানি আই ইজ ইকুয়াল পি এন আর। তাহলে যা দেওয়া আছে তা আমরা বসায় ফেলি। আই এর মান এত, পি আমরা জানি না, এন এর মান 4 এবং আর এর মান 8.5/100। আচ্ছা, আমরা এটা সাইড চেঞ্জ করে নেই। তাহলে কত হবে? ক্যালকুলেশন একসাথে করে ফেলব। তাহলে 4 গুণ 8.5 তারপর পি সমান 4,760। এবার
আমরা কোনাকুনি গুণ করে দিব। এখানে যেটা হর আছে সেটা লবে চলে যাবে, আর লবে যা আছে তা হরে চলে যাবে। এভাবে ম্যাথমেটিক্সের বিউটিসগুলোকে ব্যবহার করা শিখবে। যেমন এখানে আগে যা ডান পাশে ছিল তা লিখে দিব, তারপর এটা হরে ছিল কত 100, তাহলে সাইড চেঞ্জ করলে কি হবে, হর থেকে লবে চলে যাবে 100। তারপর এখানে লবে ছিল কত 4 গুণ 8.5, ওটা হরে চলে আসলো। এখন খুব সহজেই আমরা ক্যালকুলেটরে মানটা বের করে ফেলবো। ক্যালকুলেটরে যে যত বেশি এক্সপার্ট হবে সামনে তার ভবিষ্যৎ তত বেশি উজ্জ্বল। কারণ এটা যেহেতু ব্যবহার করা যাবে, সো তোমাকে কাজে লাগাতে হবে। ছোটোখাটো কাজে সময় লস করা যাবে না। তারপর 4 গুণ 8.5, তাহলে আসলো আমাদের উত্তর 14,000। 14,000 টাকা। এই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে 9 নাম্বার শেষ। সবাই দেখে নাও। এখানে প্রথমে এই সূত্রটা আমরা আগে থেকে ব্যবহার করছি, এটা আমরা জানি। এই অধ্যায়ের জন্য এই সূত্র ব্যবহার করা খুবই জরুরি, তাহলে কাজগুলো সহজেই করা যাবে। অন্যভাবেও ডিটেলস নিয়মে ইউনিটারি মেথডে অর্থাৎ উইকিক নিয়মের মতো করা যায়। আচ্ছা, এখন এখানে এগুলো দেওয়া আছে, দেওয়া নেই পি, ব্যাস পি এর মান বের করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 10 নাম্বারটা দেখব। 10 নাম্বার দেখব, তার আগে এটা মুছে দিই। 10 নম্বরে কি বলেছে, অবশ্যই আগে প্রশ্নটা বুঝতে হবে, তারপর অঙ্ক করতে হবে। প্রশ্ন না বুঝে অঙ্ক করা একদম বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। 10 নম্বরে শতকরা বার্ষিক যে হারে, মানে হারটা দেয়া নেই, বোঝা যাচ্ছে, তাহলে আর এখানে বের করতে হবে। তারপর মূলধন, কোনো মূলধন মানে পি আর কি, ওটাও দেয়া নাই, 6 বছরে, অর্থাৎ এখানে এনের মান দেওয়া আছে। মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। মুনাফা এবং মূলধন মিলে, অর্থাৎ মূল টাকা এবং ইন্টারেস্ট, মুনাফা যেটা লাভ, ওইটা একসাথে যোগ করে কত হবে, মুনাফার দ্বিগুণ হবে, মূলধনের দ্বিগুণ হবে। যে টাকাটা আমরা কাজে লাগিয়েছিলাম সেটা হলো পি, পি এর দ্বিগুণ হবে, অর্থাৎ আই প্লাস পি ইকুয়াল 2p। সেই হারে, আবার বলতেছে সেই হারে, এখানে মূলত দুইটা কন্ডিশন, প্রথম একটা ক্ষেত্র, দ্বিতীয় একটা ক্ষেত্র। তো প্রথম ক্ষেত্র থেকে আমরা কি করব, মুনাফার হার বের করব। সেই হারে, তার মানে এখানেও ওই একই হার থাকবে, বজায় থাকবে। সেই হারে কত টাকা, মানে পি, 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, বছর অর্থাৎ টাইম কিন্তু দুইটা দেওয়া আছে, মূলধনও কিন্তু দুই ধরনের দেওয়া আছে, ঠিক আছে। তো এই জন্য আমরা এটা কি করব, একবার I1 ব্যবহার করব, আর একবার I2 ব্যবহার করব, ঠিক আছে। তো যেহেতু একই সিম্বল দুইবার দুইটা ক্ষেত্রে ব্যবহার করতে হচ্ছে, এই জন্য আমরা কি করব, প্রথম ক্ষেত্রে একটু আলাদা করে নেব, দ্বিতীয় ক্ষেত্রে একটু আলাদা করে নেব, ঠিক আছে। কেউ যদি I1 I2 এগুলো না ব্যবহার করেও প্রথমে বের করে নিয়ে এসে পরে আবার বলে যে দ্বিতীয় ক্ষেত্রে ধরি এটা সমান এটা, তাও হবে। তো আমরা যেহেতু দুইটা ক্ষেত্রে বুঝতে পারলাম, তাহলে সেই অনুযায়ী কাজটা করবো ইনশাল্লাহ। তাহলে এখন 10 নাম্বার, তাহলে শিক্ষার্থী দেখো 10 নম্বরে আমরা প্রথম ক্ষেত্রে কাজ করি। যে প্রথম ক্ষেত্রে কি কি দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে এখানে শর্ত মতে আমরা লিখতে পারি, শর্ত মতে I1 প্লাস P1, মুনাফা মূলধনে কি হবে, মূলধনের দ্বিগুণ হবে, ঠিক আছে। এই হলো প্রথম শর্ত। এখন এখানে দেখো তেমন কিছু দেয়া নাই, শুধুমাত্র সময়টা দেয়া আছে। N1 দেওয়া আছে কত, 6 বছর।
তাহলে আমরা এখান থেকে আর এর মান বের করব, ঠিক আছে। R1 এবং R2 সেম হবে, ঠিক আছে। এখানে যে হারটা পাবো সেই হারটাই কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এটাকে R1 R2 যেহেতু সমান, তাহলে এখানে আমরা কি করলাম, RE লিখে রাখলাম, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে I1 সাইড চেঞ্জ করলে 2P1 মাইনাস P1, তাহলে I1 মানে কি P1 N1 R1 দেয়া যেত, কিন্তু যেহেতু সেম এর জন্য আরই রাখছি এটাকে P1। তাহলে R ইকুয়াল P1 N1, তাহলে R ইজ ইকুয়াল এই যে P1 বাদ 1/N1। তাহলে প্রথম ক্ষেত্রে n এর মান কত, 6, তাহলে 6 বসালাম। যেহেতু এটা শতকরার মান, তাহলে আমরা এখানে কি করব, একটা শতকরা নিব আর 100 দ্বারা গুণ করব, ঠিক আছে। এখন এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো উপরে 50 আর নিচে হচ্ছে 3, এটা কিন্তু শতকরাই আছে, হ্যাঁ। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখব। আচ্ছা, আমি একটু এটা বাম পাশে সরাই দিই। এখানে শুধু N1 হলো 6 বছর, অতএব R সমান ওয়াট। এবার দ্বিতীয় ক্ষেত্রে এখানে কন্ডিশনগুলো কি, এই হলো আমাদের প্রথম ক্ষেত্র, এই হলো দ্বিতীয় ক্ষেত্র, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে শর্ত মতে কি লিখতে পারবো, কি দেওয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা মূলধন মিলে কত হবে, 2050 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের জন্য মুনাফা হলো I2 আর মূলধন হলো P2, সমান কত হবে, 2000 কত 50 টাকা, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা এখানে কি কি ইনফরমেশনগুলো পেতে পারি। এখানে আমরা আর, যেহেতু প্রথম ক্ষেত্রের আর এবং দ্বিতীয় ক্ষেত্রের আর সেম, তাহলে এখানে আরই লিখব। আর কত, 50/3, এটা কিন্তু শতকরা। তাহলে আমরা শতকরাটাকে যদি ভেঙে দেই, 50/3, একটা 100 আসবে, তাহলে এখানে আমরা 100 দ্বারা গুণ করি, শতকরা চলে গেল। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে তোমার বছর দেয়া আছে, টাইম N2 হলো 4 বছর, ঠিক আছে। এত টাকা হবে, সেই হারে কত টাকা, তাহলে অতএব P2 is equal what, এখন এটা আমরা ক্যালকুলেশন করে এখান থেকে P2 বের করব। তাহলে I2 এর সূত্র হলো P2 N2, R2 না দিয়ে তো R দিয়েছি, P2 2050, বোঝা যায় তো। এবার দুই জায়গা থেকে P2 কমন নিলাম, N2 R প্লাস 1 2050, তাহলে P2 থাকলো, P2 এর জায়গায় N2 কত 4, আর এর মান হচ্ছে 50/300, বুঝছি 3 × 100 300, তাহলে এখানে 1, P2, তাহলে কত আসে এখানে 300, 4 × 5 = 20, একটু শূন্য, তাহলে 200, যোগ কত 300 কে 300,
আচ্ছা, খুব চমৎকারভাবে অঙ্কটা আমরা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে P2 খুব ভালো করে খেয়াল করো, ডান পাশে 2050 আছে, এটা কিন্তু লবে আছে, তার মানে কিছু না থাকলে হরে 1 আছে। তাহলে এখন আমরা কি করব, এটাকে পক্ষান্তর করব, তাহলে P2 এর মান পেয়ে যাবো। যেহেতু P2 বের করতে হবে, P2 বাম পক্ষে রাখবো, বাকিগুলোকে ডান পাশে পক্ষান্তর করে দেব। আচ্ছা, ভালো করে একটু খেয়াল করো যে এটা হলো 2050 ঠিক থাকবে, 300 হরে ছিল, সাইড চেঞ্জ করলে আমরা জানি লবে চলে যাবে এটা, ঠিক আছে। এবার 200 আর 300 যোগ করলে কত হবে, 500। এই 500 কি আছে, লবে না হরে, লবে আছে। তাহলে আমরা যদি পক্ষান্তর করি তাহলে কি হবে, হরে নেমে যাবে। তাহলে কত হবে এখানে, 500, ঠিক আছে। তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তোমরা ইজিলি ক্যালকুলেটরে করতে পারো, কাটাকাটি করতে পারো, ঠিক আছে। সরাসরি করে দিই, কেউ যদি মনে করো শূন্য শূন্য কমাই নিবা, সমস্যা নেই, কমাই নিতে পারো। তো আমি একবারে ক্যালকুলেটরে করে দিলাম, 2050 ইন্টু 300 আর নিচে হলো 500, তাহলে আসলো কত, 1230। এত টাকা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটা হলো আমাদের 10 নম্বর অঙ্ক। দুইটা শর্ত, দুইটা কন্ডিশন, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নাই, সহজই আছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো যেখানে দুইবার সময় দেওয়া থাকবে, দুইবার হার দেওয়া থাকবে, দুইবার ইন্টারেস্ট, দুইবার মূলধন, এগুলো যখন থাকবে তখন আমরা কি করবো, এটাকে আলাদা বোঝানোর জন্য P1 P2 ব্যবহার করবো, ঠিক আছে। I1 I2 R1 R2 N1 N2, ঠিক আছে। এখানে কিন্তু আমরা বেশি কিছু কথা টথা লিখিনি, জাস্ট ক্যালকুলেশন টাইপের অঙ্ক মনে রাখাই বেশি সহজ। ওই অঙ্কের মধ্যে তো আর কোনো গরু রচনা লেখার দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী অঙ্কে যেতে পারি। পরবর্তী অঙ্ক হলো 10 হলো এখন 11 নাম্বার। আচ্ছা, তার আগে বোর্ডটা ক্লিন করে ফেলি। আমি আগেই বলেছি তোমরা সব সময় প্রশ্ন পড়বে, ভালো করে প্রশ্ন পড়বে। প্রশ্ন অ্যান্সার করার আগে একটু মনোযোগ দিয়ে পড়বে যে কি কি দেয়া আছে আর কি নাই, কি চাচ্ছে, তাহলে কিন্তু অঙ্কটা ইনশাল্লাহ হয়ে যাবে। প্রশ্নের মধ্যেই প্রত্যেকটা অঙ্কের ক্লু দেওয়া থাকবে, তোমাকে বলেই দিবে, এখানে হিন্টস দেওয়া থাকবে, সাহায্য করবে যে কি করতে হবে, কোন পথে এগোতে হবে। প্রশ্ন না বুঝলে কিন্তু অঙ্ক করতে পারবে না, মাঝখানে আটকায় যেতে হবে। তাই সবার আগে প্রশ্নটা পড়বে। আমি তাহলে 11 নাম্বার দিয়ে দিলাম। এবার একটু আসো প্রশ্নটা পড়ে নিই। আমাদের এখানে সমস্যাটা হলো বার্ষিক শতকরা আর, মানে শতকরা মানে কি আর, 6 টাকা মুনাফায়। তাহলে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, এই যে 6 টাকা, এটা কি আর এর মান। মুনাফায় 500 টাকার, মানে 500 টাকা কি, তাহলে পি মূলধন। 500 টাকার 4 বছরের, 4 তাহলে কি এন, মুনাফা মানে আই, যত হয়, ঠিক আছে, যত হয়। বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, 5 টাকা মুনাফা। আবার কিন্তু একটা কি দেওয়া আছে, আর দেওয়া আছে, মুনাফায় কত টাকার, মানে আমরা এটা জানি না কত টাকার, 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তাহলে দুই জায়গায় কি হবে, এবার I1 ইকুয়াল I2, মানে প্রথম ক্ষেত্রে আই মুনাফা যা হবে, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা ঠিক তাই হবে, এটা ধরে কাজ করতে হবে। যেমন আগের অঙ্কটা মাত্র যেটা করলাম, এটাতে কি ছিল আমাদের, 10 নম্বরে ছিল যে যত মুনাফা, যত মুনাফার হার তত, হ্যাঁ, মানে R1 আর R2 সমান ছিল, কিন্তু এবার কি I1 আর I2 সমান। এগারো নম্বর, তাহলে এখানে কি কি দেওয়া আছে, R1, আচ্ছা
তাহলে আমরা এখন আগে লিখি, আমরা জানি এখানে যেহেতু আই সেম থাকবে, তার I1 ইকুয়াল I2 হবে, তাহলে P1 N1 R1। আচ্ছা, এখানে যা যা প্রশ্নে দেয়া আছে আমরা তা লিখে ফেলি। শতকরা R1 কিন্তু দেয়া আছে, R1 দেয়া আছে কত? 6 টাকা। তাহলে 6%, তাহলে 6/100। তারপর P1 কত দেওয়া আছে? 500 টাকা। তারপর N1 দেওয়া আছে 4 বছর। মুনাফা যত হয়, তাহলে এখান থেকে আমরা কি করব? মুনাফা বের করে নেব। কেউ যদি মনে করে এখানে 1 দিব, তাও কোনো সমস্যা নাই, আমরা এটাকে পরে সমান ধরে নিব, এটা ফল্ট। তাহলে আমরা জানি I1 ইকুয়াল P1 N1 R1, অর্থাৎ আমরা জানি কি I সমান PNR। ঠিক আছে, এখানে যেহেতু দুইটা ক্ষেত্র দেওয়া আছে, এই জন্য আমি কি করেছি, প্রথম ক্ষেত্রে 1 ধরে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে ক্যালকুলেশন করে I1 এর মান বের করতে পারবো। P1 এর মান কত? 500 টাকা। N1 কত? 4 বছর। আর কত? R1 কত? 6/100। তাহলে 0 0 কেটে দাও, তারপরে কত আসে? এখানে 4 5 কত? 20, আর 6 গুণ করলে 14 গুণা 12, একটা 0, তাহলে 120 টাকা। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে I1 বের করে নিলাম কত? 120 টাকা। এখন দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে কি কি বের করতে হবে আমাদের? দ্বিতীয় ক্ষেত্রে এবার দ্বিতীয় অংশটা পড়ে নেই আবার। বার্ষিক শতকরা 5 টাকা হার মুনাফায়, 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হয়। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে? এখানে R2 দেওয়া আছে কত? 5%, তাহলে 5/100। তারপর এখানে I2 সমান কত হবে? I1। ঠিক আছে। তারপর N2 সমান কত? 2 বছর 6 মাস। তাহলে 2 বছর যোগ 6কে আমরা যদি 12 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে? বছর। তাহলে এটা হলো কাটাকাটি করলে 1/2, তারপর কত? 5/2, এত বছর। ঠিক আছে। এখন আমাদের এখান থেকে বের করতে হবে কি? কত টাকা, অর্থাৎ P বের করতে হবে। অতএব P ইজ ইকুয়াল হোয়াট? দ্বিতীয় ক্ষেত্রে লিখে ফেলি, আমরা জানি I2 ইকুয়াল P2 N2 R2। আচ্ছা, এখানে মান কত দেওয়া আছে? I1 এর মান 120, এটাই তো I2। তাহলে এখানে লিখি 120, P2 আমরা জানি না, N2 হলো 5/2, অর্থাৎ 2.5 বছর, R2 হলো
কত 5/100। আমরা এটা সাইড চেঞ্জ করে ফেলি, বা পুরোটাই যখন কোনো একটা সমীকরণের পুরো পার্টটাকে পক্ষান্তর করা হবে তখন কিন্তু কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ চিহ্নেরও কোনো পরিবর্তন হবে না আর লব হরেরও কোনো পরিবর্তন হবে না। তাহলে 5×5 কত 25 P2, আর এখানে 100 আর 2 গুণ করলে 200, 100 সমান 120। আচ্ছা, অঙ্ক কিন্তু শেষের দিক। তাহলে দেখো খুব সহজেই করে ফেলি। P2 সমান কত হবে খেয়াল করো, ডান পাশে 120, 120-এর জায়গায় থাকবে, এটা হরে 200 হচ্ছে, 200 ডান পাশে গেলে কি হবে লবে চলে যাবে, আর বাম পাশে লবে কত আছে 25, এর দিকে সাইড চেঞ্জ করলে হরে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা ক্যালকুলেটরে করে দিই। ক্যালকুলেটর যেহেতু অ্যালাউ, সো নো ডাউট ক্যালকুলেটর ব্যবহার করবে। তাহলে 120 গুণ 200 ভাগ 25, তাহলে কত হলো 960 টাকা। এটা হলো দ্বিতীয় মূলধন, এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমাদের 11 নম্বরেও দুইটা ক্ষেত্র ছিল, যে প্রথম ক্ষেত্রে আই বের করে, দ্বিতীয় ক্ষেত্রে ওই আইটাই ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখব, 12 নম্বর অঙ্ক। আচ্ছা তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়লে 12 নম্বর অঙ্কটার 12 নম্বর সমস্যাটার মিল পাবে 5 নম্বরের সাথে। 12 নম্বর প্রশ্নটা এরকম, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? তাহলে একটু 5 নম্বর অঙ্কে ফিরে আসো। দেখো এখানে কি বলা আছে, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে, অর্থাৎ 10% থেকে কমে 8% হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? তাহলে একটু খেয়াল করবা, আগেরটা 5 নম্বরে কম, দুটোই কম, মুনাফা হার কম এবং মুনাফাও কম। আর পরেরটাতে কি হলো, হার বাড়লো আবার মুনাফাও বাড়লো। তাহলে আগেরটা ছিল কম, এটা হলো বাড়ছে আর কি, আগেও 2% কমেছে, এবার 2% বাড়লো, এই পার্থক্য আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা দেখব, এখানেই করে ফেলি। এটা হচ্ছে 12 নাম্বার, এটা কিন্তু 5 নাম্বারের মতো। ঠিক আছে, 12 নাম্বার ম্যাথটার কি কি দেওয়া আছে এখানে। আচ্ছা আমরা কিন্তু এই সূত্র দিয়েই করব। তাহলে আমরা জানি I is equal P N R। তাহলে এখন ইনফরমেশনগুলো লিখি, কি কি দেওয়া আছে এখানে। এখানে আচ্ছা শুরুতে লিখি আর কত, 8% থেকে বেড়ে 10% হয়েছে, তাহলে কত বেড়েছে? এই যে 10 বিয়োগ 8, তাহলে কত বাড়লো? 2% বাড়লো, তাই না? 2%। তারপর সময় n, টাইম দেওয়া আছে কত, 4 বছর। 4 বছর। তারপর আয় কত বাড়ে, 128 টাকা। তারপর তার মূলধন কত ছিল, অতএব P is equal what? তাহলে আমরা জানি এটা, আমরা কিসের মান বের করব, P এর মান বের করব। তাহলে I এর মান হলো 128, P আমরা বের করব, N এর মান হলো 4, R এর মান হলো 2। আচ্ছা আমরা এটাকে লিখব 2/100, 2/100। তাহলে পুরোটা এদিকে নিয়ে আসি, তাহলে কত, 4 দুগুণা কত, 8, P নিচে 100, আর এটা পুরোটা এদিকে নিয়ে আসো 128। তাহলে P সমান কত, খুবই সিম্পল, 128
আবারও খেয়াল করো, যারা ক্যালকুলেশনে একটু বুঝতে সমস্যা যাদের, তাহলে দেখো মানে দুইটা লাইন দুইবার না লিখে একবারে আমরা কাজটা শেষ করতে পারি। তাহলে 100 কি যাবে, উপরে যাবে, 108 নিচে আসবে। তো সিম্পল, এখন ক্যালকুলেটরে চাপলেই অ্যান্সার চলে আসবে ইনশাল্লাহ। 128 গুণ 100 ভাগ 8, তাহলে কত? 1600 টাকা। এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। মনে রাখবে, পড়ালেখা করতে হবে, নকল কিন্তু আর হবে না, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।